পৃথিবীর প্রত্যেকটা দেশের উন্নয়নের সাথে আমরা তাল মিলিয়ে চলছি। সেখানে আমরা উদাহরণ টানতে যে সিঙ্গাপুর টানি, মালয়েশিয়া টানি, সেখানে চীন টানছি, আমেরিকা টানছি, তাহলে তাদের সাথে সমন্বয় করে কেন আমাদের বয়স বৃদ্ধি হবে না? 162টা দেশে যেহেতু 35 আছে, আমাদের বাংলাদেশেও 35 করা হোক, সেটা আমাদের দাবি এবং সেটা ন্যায্য দাবি। স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন, তাতে 35 যদি হয় তাহলে আমরা বাংলাদেশে কোনো বেকার থাকি না, আর যখন বেকার মুক্ত হবে তখন স্মার্ট বাংলাদেশ হবে। গত 30 আগস্ট 2023 সাল থেকে আমাদের এই সমাবেশ নিয়মিত অনিয়মিতভাবে হয়ে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা শিক্ষার্থীরা কেন এটা করছি। 21 বছর 23 বছরে অনার্স মাস্টার্স হয়ে যাচ্ছে, এইগুলোর কোনো যুক্তিকতা নাই, বাস্তবতা কিন্তু ভিন্ন। 18-19 বা 19-20 যে শিক্ষাবর্ষের স্টুডেন্টদের যাদের 26 বছর চলছে, তাদের তো অনার্স শেষ হয়নি। এখন আমাদের দেশে একাডেমিক যে পড়াশোনা, সেই একাডেমিক পড়াশোনার সাথে কি আমাদের চাকরির বাজারের যে পড়াশোনা, সেটা কি সমন্বয় আছে? এটা কখনোই না। আমাদের চাকরির বাজারে পড়াশোনা কিন্তু আবার নতুন করে শুরু করতে হয়। একটা স্টুডেন্টের যখন অনার্স শেষ করে, তার যে একাডেমিক পড়াশোনা শেষ করে, তারপরে কিন্তু তার চাকরির বাজারে সে যখন ঢুকবে, তখন কিন্তু আর একাডেমিক পড়াশোনা কোনো কাজে লাগছে না। একাডেমিক পড়ার জন্য এখন একটা স্টুডেন্টের যদি 26-27 বছর অনার্স লেগে যায়, তাহলে চাকরি প্রিপারেশন নিতে সে মোটামুটি তার 3 বছর 4 বছর তো লাগেই। এই যে লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে যে পরীক্ষা দিচ্ছে, এখানে দেখছেন যে তার একটা স্টুডেন্টের কারো 5 বছর, কারো 6 বছর, কারো 4 বছর, কারো 3 বছর চাকরির প্রিপারেশন দিতে চলে যায়। এখন প্রিপারেশন নেওয়ার পর যখন 26 এবং 3 29 যদি যোগ করি, এই 29 বছর পরে এর মধ্যে সে অ্যাপ্লিকেশন করলেও কিন্তু চাকরি পাচ্ছে না, কারণ তার প্রিপারেশন সেভাবে হয় নাই। এখন এই প্রিপারেশনের পরে যখন সে চাকরির বাজারে যখন যাচ্ছে, তখন যে দেখে যে আমার প্রিপারেশন অ্যাপ্লাই করার আর সময় নাই, তখন 1 বছর বা 1.5 বছর বা 6 মাস 8 মাস এইরকম চাকরির প্রিপারেশনের তার হচ্ছে যে আবেদন করার সময় থাকে। তো এটা তো হতে পারে না। পৃথিবীর যেখানে 162টা দেশে চাকরির আবেদনের বয়সসীমা 35 থেকে 59 বছর পর্যন্ত। আমেরিকাতে দেখেন আপনি যে কোনো সময় 59 বছরে আপনি চাকরিতে জয়েন করতে পারবেন। মালদ্বীপে 45, শ্রীলঙ্কায় 40, ইভেন আমরা যে পাকিস্তান করছি, যে পাকিস্তানে 30, আরে ভাই পাকিস্তানের যে বেলুচিস্তানে সেখানে 43 বছর করে দিছে রিসেন্ট। ইন্ডিয়াতে 32 থেকে 36 করে দিছে। একমাত্র পৃথিবীর প্রত্যেকটা দেশের উন্নয়নের সাথে আমরা তাল মিলিয়ে চলছি। সেখানে আমরা উদাহরণ টানতে যে সিঙ্গাপুর টানি, মালয়েশিয়া টানি, সেখানে চীন টানছি, আমেরিকা টানছি, তাহলে তাদের সাথে সমন্বয় করে কেন আমাদের বয়স বৃদ্ধি হবে না? কিছু স্টুডেন্ট দেখেন হতাশায় ভুগে তারা সুইসাইড করলো, তাহলে এই দায়ভারটা কার? এই দায়ভারটা কি রাষ্ট্রের না? বিশ্বের 162টা দেশে 35 আছে। 35 মিন্স চাকরিতে আবেদনের বয়স সীমা 35। আমাদের বাংলাদেশে সেটা 30 পর্যন্ত সীমাবদ্ধ আছে। আমার একটাই দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করা হোক। আর যেহেতু বিশ্বের 162টা দেশে 35 আছে, আমরা কেন ইন্টারন্যাশনাল মানদণ্ড অনুসরণ করব না? সেটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের প্রত্যেকের 35 চাওয়া উচিত। আমি নিজে 35 প্রত্যাশী। আমি মনে করি আমার মতো যারা আছেন, যারা চাকরির লাস্ট স্টেজে, ওনারাও 35 চান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, আশা করি উনি আমাদের ব্যথাটা বুঝবেন, উনি আমাদের সে দাবি বাস্তবায়ন করে দিবেন, উনি আন্তর্জাতিক মানদণ্ড মানবেন। অনেক ক্ষেত্রেই তো বাংলাদেশ অনেক দেশকে অনুসরণ করে, এই ব্যাপারে কেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল দেশগুলোকে অনুসরণ করবে না? 162টা দেশে যেহেতু 35 আছে, আমাদের বাংলাদেশেও 35 করা হোক, সেটা আমাদের দাবি এবং সেটা ন্যায্য দাবি। এই ন্যায্য দাবির পক্ষে আজকে কথা বলার জন্য আমি এখানে এসেছি। আর করোনায় আমাদের 2টা বছর নষ্ট হয়ে গেছে। যাদের বয়স করোনায় 27 বছর ছিল, 28 বছর ছিল, ওনারা কিন্তু কোনো ধরনের কোনো ফ্যাসিলিটিস পায়নি। যেমন আমি একজন, আমি কিন্তু তেমন কোনো ধরনের কোনো সুবিধা পাইনি। এদের কথা বিবেচনা করেও হইলো চাকরিতে বয়সসীমা 35 করা উচিত। আমাদের প্রধানমন্ত্রীর এবং যারা উপরের পর্যায়ে আছেন নীতি নির্ধারক, ওনারা সে বিষয়টা যেন ভেবে দেখেন। আমি সে বিষয়ে জোর দাবি জানাচ্ছি। পরিশেষে একটাই কথা, 35 বাস্তবায়ন হোক। 35 আমাদের দাবি, 35 আমাদের যৌক্তিক দাবি। আমরা 35 চাই। কোঠা নামক বৈষম্য নয়, ঐক্য চাই। 35 হলে সবার হয়। আমরা জানি যে 35 বছর যদি দেওয়া হয়, তাহলে যাদের কোঠায় 32 দেওয়া হয়েছে তারাও পাবে, এবং আমরা যারা আছি তাহলে বৈষম্য মুক্ত একটা সোনার বাংলা গড়বে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে জিনিসটা করতে চাচ্ছেন, যে স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন, তাতে 35 যদি হয় তাহলে আমরা বাংলাদেশে কোনো বেকার থাকি না, আর যখন বেকার মুক্ত হবে তখন স্মার্ট বাংলাদেশ হবে। তাই আমরা 30 থেকে 35 চাই। আপনারা জানেন যে বিশ্বের মধ্যে 162টা রাষ্ট্রে 35-এর বিষয়টা উল্লেখ করা আছে, কিন্তু আমরা এই 162টা রাষ্ট্রের 35-এর স্লোগান দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যখনই বলেন কি উন্নত রাষ্ট্রের রেফারেন্স দেন। যাই হোক, এই উন্নত রাষ্ট্রের রেফারেন্সগুলো আমাদের দেওয়ার আগে আমাদের ভাবা উচিত যে আমরা উন্নত রাষ্ট্রের রেফারেন্স দিয়ে আমরা কেন পাকিস্তানের আদলে আমরা রাষ্ট্র পরিচালনা করতেছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি 35 দিবেন কি দেবেন না, যখন দোটানায় থাকেন তখন ঠিক একদল পাকিস্তানি দোসররা তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভুলভাল বুঝিয়ে তারা এই 30 সীমাবদ্ধ রাখতে চায়। তাই আমরা এই 30-এর শৃঙ্খলকে ভেঙে 35-কে বাস্তবায়ন করতে চাই।